ব্রা পরার আগে অবশ্যই এইভাবে মোজার ব্যবহার করে দেখেছেন? অবশ্যই মোজার ব্যবহার করুন, ব্রার মধ্যে চমকে যাবেন। রান্না করতে গিয়ে কি গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা করতে হবে না, হাতের কাছে একটি কাঁচি রেখে দিন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যদি টিপসগুলি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে। চলুন আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। অনেক সময় প্রেশার কুকারে ভাত রান্না করলে দেখবেন ভাতটা ঢেলে নেওয়ার পর ভাতটা এইভাবে কিছু ভাত শক্ত হয়ে লেগে থাকে, আর সেই ভাতগুলোকে কিন্তু এই যে এই ভাতগুলোকে যদি আমরা প্রেশার কুকার থেকে না তুলি তাহলে কিন্তু ফেলে দিতে লাগে। তাই কিভাবে সহজে তুলবো? যে ভাতগুলো একদম দেখবেন নিচের ভাতগুলো শক্ত হয়ে লেগে থাকে, আপনারা কি করবেন, হাতটাকে জলে ভালো করে ভিজিয়ে নিন। ভেজা হাত দিয়ে যদি এইভাবে ভাতটাকে কাচান দেখবেন একটিও ভাত লেগে থাকবে না। সহজেই প্রেশার কুকার থেকে ভাত আপনারা কাচিয়ে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে আমরা ফুলঝাড়ুগুলো ব্যবহার করি না, দেখবেন যখন আমরা নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি ফুলঝাড়ুগুলো খুব মোটা থাকে, ঝাড় দিতেও সুবিধা হয়। কিছুদিন ব্যবহার করতে না করতেই উপরের দিক থেকে ফুলঝাড়ুটা ভাঙতে শুরু করে, আর ফুলঝাড়ুটা ভেঙে গেলে দেখবেন একদম সরু হয়ে যায়। আবার আমাদের কিছুদিন পর নতুন ফুলঝাড়ু কিনতে লাগে। তাই আমাদের বাড়িতে যে পলিথিন থাকে এইভাবে ফুলঝাড়ুর ওপরে পলিথিনটা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিন। তারপর কি করব, একটি আয়রন নিয়ে নেব। আয়রনটাকে হালকা করে গরম করবেন, বেশি গরম কিন্তু নয়। হালকা গরম করে যদি আয়রনটা এইভাবে পলিথিনের ওপরে আপনারা রাখেন দেখবেন কত সহজেই পলিথিনটা আয়রন ফুলঝাড়ুর মধ্যে আটকে যাবে। এতে ওপরের দিক থেকে ফুলঝাড়ুটা কিন্তু আর ভাঙবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের কাচের ঢাকনাগুলো কড়াইয়ের ঢাকনা আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয় জানেন, এই ঢাকনাগুলো তো আমরা পরিষ্কার করলেও না একটা তেল কাস্টে ভাব থেকে যায়। তা আবার গরম জল করতে গেলে এক্সট্রা গ্যাস খরচ হয়। ভাত রান্না করার পর যে ভাতের ফ্যানটা থাকে গরম থাকে, গরম ভাতের ফ্যানটা যদি এইভাবে ঢাকনার ওপর দিয়ে কিছু সময় রেখে দেন, একটা যে তেল কাস্টে একটা ভাব থাকে দেখবেন সেই তেল কাস্টে ভাবটা কেটে যাবে। এখানে আমি বেশ কিছু সময় রেখে নাড়াচাড়া করে নিয়েছি। আবার একটু ফ্যান দিয়ে এবার এই ফ্যানটাকে আমি ফেলে দিচ্ছি। তারপর কি করব, নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে যদি ডলে নিই একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে, সব তেল কাস্টে দূর হয়ে যাবে। আরও একটি টিপ শেয়ার করব, এই ধরনের ঢাকনাগুলো ভালো করে মাজার পরও দেখবেন একদম কোণার দিকে না খাবার তেল মশলাগুলো লেগে থাকে। আর এইটা যদি আমরা নর্মালভাবে পরিষ্কার করি স্কচব্রাইট দিয়ে কিন্তু পরিষ্কার হয় না। তাই এই ধরনের ওষুধের প্যাকেট দিয়ে যদি পরিষ্কার করা হয় ভেতরে যদি সামান্য নোংরা থাকে সেটা কিন্তু তেল মশলা থাকলে বেরিয়ে আসবে। পেঁয়াজ আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে দেখবেন অনেকেরই হাত কেটে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, পেঁয়াজ কাটতে গেলে আর কখনোই কিন্তু হাত কেটে যাবে না। পেঁয়াজটাকে অর্ধেক করে নিয়েছি আমি, এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে কি করছি, পেঁয়াজটাকে এইভাবে ধরে নেওয়ার পর একদম সরু সরু করে পেঁয়াজটাকে সবার প্রথমে কেটে নিচ্ছি। আমাদের এখানে পেঁয়াজটার মধ্যে আঙুল দেওয়ার প্রয়োজন পড়ছে না। আর দেখুন কতটা ঝিরিঝিরি করে পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নিতে পারেন। যাদের সবজি কাটতে গিয়ে হাত কাটতে গিয়ে আঙুল কেটে যায়, অনেক সময় বাচ্চাদেরকেও আপনারা এইভাবে শেখাতে পারেন, বাচ্চারাও কিন্তু সহজে কেটে নিতে পারবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। এই দেখুন পুরোটা পেঁয়াজ এখানে আমি কত সহজেই কিন্তু কেটে নিলাম। চলুন তাহলে পরের যে আইডিয়াটি আছে আমরা দেখে নিই। আমরা অনেক সময় প্রেশার কুকারে যখন ননভেজ কিছু রান্না করি, বিশেষ করে মাংস টাংস যখন রান্না করা হয়, ভালো করে সাবান দিয়ে ধোয়ার পরও না একটা গন্ধ থেকে যায়। দেখবেন খাসির মাংস হোক একটা আষ্টে গন্ধ থেকে যায়, আর অন্যান্য কিছু রান্না করলে সেই গন্ধটা মাংসের গন্ধটা বেরাতে থাকে। পেপার নিয়ে নিন, পেপারটা আগুন ধরিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে 1-2 সেকেন্ড রেখে দেবেন। এই যে একটা ধোঁয়া সৃষ্টি হচ্ছে, ধোয়ার কারণে সেই আষ্টে গন্ধটা চলে যাবে। তারপর নর্মাল জল দিয়ে প্রেশার কুকারটাকে ভালো করে আপনারা ধুয়ে নিন। অনেক সময় দেখা যায় রান্নাবাড়ি করতে গিয়ে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে, তখনই আমাদের টেনশনের মধ্যে পড়তে হয়।
তাই রান্না করতে গিয়ে যদি গ্যাস শেষ হয়ে যায় আর চিন্তায় পড়তে হবে না, কি কাজে আমরা ব্যবহার করতে পারবো একটি ছুরি। অনেক সময় বাড়িতে যদি কেউ বয়স্ক মারা থাকেন তাদের জন্য গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খোলা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে, শক্তি প্রেসারের প্রয়োজন পড়ে, দড়ি ধরে টানাটানি করতে লাগে। এই ধরনের কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। গ্যাস সিলিন্ডারের আংটায় কাঁচিটাকে এইভাবে ঢুকিয়ে নিয়ে আপনারা ওপর থেকে হালকা করে একটু টান দিন। কোনো রকম দেখুন আমাদের শক্তি প্রেসারের কিন্তু প্রয়োজন পড়ছে না, হালকা করে টান দিলেই কত সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটা কিন্তু আমরা খুলে ফেলতে পারছি। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের খুন্তি থাকে বা ঝাঁঝরি হাতা থাকে, অনেক সময় এক্সট্রা থাকে বা একটু ফেটে যায়, আমরা ব্যবহার করি না, এটার সাহায্যেই কিন্তু আমরা আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। কিভাবে চলুন তাহলে দেখে নিই। আপনারা যে বাড়িতে ঝাঁঝরি হাতা বা খুন্তি যাই আছে থাকুক না কেন নিয়ে নেবেন। এখানে আমি একটি খুন্তি ব্যবহার করছি। খুন্তিটা একদম পাতলা হওয়ার কারণে খুব সুবিধা হয়। খুন্তিটাকে একটি মোজার মধ্যে পরিয়ে নিলাম, মোজাটাকে ভিজিয়ে নেব। এই দেখুন আমাদের বাড়িতে যে অনেক ফার্নিচার থাকে যার নিচে আমাদের আঙ্গুল পর্যন্ত পৌঁছায় না, এর ফলে সেই সব জায়গায় আমরা ঝাড় দিতে পারি না, নোংরা জমতে থাকে, মাকড়সা আরশোলা বাসা তৈরি করে, এমনকি সেই মেজোটাও কিন্তু ধীরে ধীরে ধুলো পড়তে পড়তে নোংরা হয়ে যায়। এইভাবে খুন্তি দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। মোজাটাকে ভিজিয়ে নিন, মোজার মধ্যে খুন্তিটাকে ঢুকিয়ে কত সহজেই সেই জায়গাটাকে আমরা মুছে নিতে পারবো। এইভাবে দেখুন আপনাদের যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে মোছা হয়ে যাবে। এই দেখুন, ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে ঘরটা পরিষ্কার করি, যেখানে ফার্নিচারের নিচে আমার হাত পৌঁছায় না, সেই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। ব্রা পরার আগে অবশ্যই এইভাবে মোজার ব্যবহার করে দেখেছেন? অবশ্যই মোজার ব্যবহার করুন, ব্রার মধ্যে চমকে যাবেন। আমরা যখন জামা কাপড় কাচি, সে আমরা হাতেই কাচি কিংবা ওয়াশিং মেশিনেই কাচি, সমস্যাটা কি হয়, একসঙ্গে কিন্তু সব জামা কাপড়ের সঙ্গে আমরা যে ব্রাটা পরে থাকি দেখবেন সেই ব্রাটাও একসঙ্গেই কেচে নিই। সেটা ওয়াশিং মেশিনের মধ্যে হলেও কিন্তু অনেক সময় দেখবেন আমরা ব্রা যদি একসঙ্গে দিয়ে দিই, সমস্যাটা কি হয়, আমাদের ব্রাতে দেখবেন হুক থাকে, এই যে, আর এই যে হুকটা থাকে না, এই হুকটাই কিন্তু দেখবেন অন্যান্য জামা কাপড়ে কি হয়, এই যে দিলে অনেক সময় কি হয়, এই যে নেট যেগুলো থাকে নেটের মধ্যে এইভাবে আটকে ধরে, যার কারণে অন্যান্য জামা কাপড় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, খুবই মুশকিলে পড়তে হয়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করুন, এতে আপনারা জামা কাপড় ওয়াশিং মেশিনের মধ্যেও দিতে পারবেন কিংবা হাতে কাচলেও এইভাবে ব্রাটাকে গুটিয়ে নিন। আমাদের বাড়িতে এই ধরনের যে পুরনো মোজা থাকে, যে কোনো পুরনো মোজা নিয়ে নিন, ব্রাটাকে এইভাবে মোজার মধ্যে ভরে নিন। এই দেখুন, এতে কিন্তু ব্রাটা পরিষ্কার হবে। আপনারা ভাবতে পারছেন যে ব্রাটা পরিষ্কার হবে না, তা কিন্তু নয়। এইভাবে মোজার মধ্যে ভাঁজ করে নিয়ে একটি গিট দিয়ে দিন। এবার হাতে কাচলেও হুকটা অন্যান্য জামা কাপড়ের মধ্যে বাঁধবে না, কিংবা আপনারা ওয়াশিং মেশিনের মধ্যে এইভাবে দিয়ে দিন, দেখবেন জামা কাপড় ছিঁড়বে না। অনেক সময় কি হয় দেখবেন আমরা হয়তো রোগা হয়ে যাই বা মোটা হয়ে যায়। রোগা মোটা হলে যে সমস্যাটা দেখা দেয়, আমাদের যে ব্রাগুলো থাকে না, দেখা যায় যদি রোগা হয়ে যায় ঢেলা হয়ে যায়, ঠিকমতো ফিটিংস কিন্তু হয় না। ঢেলা হলে সেই জিনিসটা ফিটিংস হলে ঠিক না হলে পরা যায় না, তখন অনেকটা দাম দিয়ে ব্রা কিনেও সেটা বেকার হয়ে যায়, আবার নতুন করে ব্রা কিনতে লাগে। তাই কোনো রকম সমস্যা নেই, যদি আপনারা রোগা হয়ে যান বা মোটা হয়ে যান, মোটা হলেও ব্যবহার করতে পারবেন, রোগা হলেও করতে পারবেন। দেখুন, মোটা হলে কি করবেন, দুটো আইডিয়া শেয়ার করব। যদি আপনারা রোগা হয়ে যান তাহলে কি করবেন, মিডিয়াম সাইজের সেফটি পিন নেবেন, বেশি বড় কিন্তু নয়, এরকম মিডিয়াম সাইজের একটি সেফটি পিন নিয়ে নিন। মাপ করে নেবেন যে আপনারা কতটা মোটা ঢেলা হয়েছেন, সেই হিসাবে মাপ করে নিয়ে এইভাবে সেফটি পিনটা লাগিয়ে নিন।
আর দেখুন দুটো ঘর এখানে আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা ব্রাটাকে এইভাবে ঘরের মধ্যে ঢুকিয়ে ব্যবহার করলে ব্রাটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে, তাহলে ফিটিংসও হবে। আর যদি আপনারা মোটা হয়ে যান তখন তাহলে আপনারা কি করবেন? যদি আপনারা মোটা হয়ে যান সেক্ষেত্রেও একটি আইডিয়া শেয়ার করছি। আপনারা কি করবেন, এই বড় সেফটি পিন নেবেন না, বা যদি আপনাদের ফিতাটা বড় হয় তাহলে বড় নেবেন। এইভাবে দেখুন সেফটি পিনটাকে লাগিয়ে নিলাম, এইভাবে লাগিয়ে নিন। এবার আপনারা হুকটা আটকান। এই দেখুন কতটা ঢেলা হচ্ছে, মানে কতটা বড় হয়ে যাচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছেন। তাহলে রোগা হন বা মোটা এইভাবে ব্রা ফেলতে লাগবে না, পুরনো ব্রাই ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে আইডিয়া ট্রাই